ভয়ঙ্কর রাত। জঙ্গলটা খুবই ভয়ঙ্কর ছিল। সব ভাই বাড়ি থেকে ঝগড়াঝাটি করে এখানে চলে আসে। আজ একটু মাথাটা বেশি গরম হয়ে যায়, তাই আজ জঙ্গলের ভিতর চলে আসি। এখন কোন দিকে যাব? কৃষক ভাই একটু ঘাবড়ে যায়। চারিদিকে জঙ্গল, খুবই ভয়াবহ একটা জায়গা। জঙ্গলটা খুবই ভয়ঙ্কর ছিল। এখন আমি সোজা হাঁটতে থাকি। রাতটা কাটানো হয়ে গেলে কাল চলে যাব, এই বলে কৃষক ভাই হাঁটতে হাঁটতে কয়েকটা জঙ্গল পার করলো। সামনে দেখে অনেক বড় একটা নদী, চারিদিকে শুধু জঙ্গল। সামনে একটা নদী দেখে আর এগোতে পারে না। কৃষক ভাই একটু ভয় পেয়ে ওঠে। এখন সে এদিক ওদিক না তাকিয়ে ওখান থেকে ফিরে যায়, অন্য একটা জঙ্গলে ঢুকে পড়ে। এখানে দেখছি একটা নদী, এখান থেকে কোনো দিকই যাওয়ার রাস্তা নাই আমার। তাই এখন পিছনে থেকে ঘুরে যাই, ওদিকে একটা রাস্তা দেখেছি। তারপর কৃষক ভাই সেই রাস্তা ধরে সামনের দিকে হাঁটতে থাকে। যত দূর আগায় তত রাত বাড়ে। জঙ্গলটা এত গভীর ছিল যে সেখানে পথ মোটেও ফুরাচ্ছে না। রাত যখন গভীর ছিল, ওই সময় একটা লোক তার সামনে দাঁড়িয়ে পড়ে। লোকটাকে দেখে অদ্ভুত মনে হচ্ছে। তারপর কৃষক ভাই দাঁড়িয়ে পড়ে ওইখানে। তারপর তাকে জিজ্ঞেস করে, সে এখানে কেন? তুমি কে? এত রাতে কি করো? আমি এখানেই থাকি। তুমি কোথায় যাচ্ছ এত রাতে? আমি এই জঙ্গলে এসে পড়েছি বাড়ি থেকে ঝগড়াঝাটি করে। এখন আমি সোজা হেঁটে যাচ্ছি গো ভাই। কৃষক ভাই এই কথাটি যখন বলল, ওই লোকটি বিশ্বাস করল না, কিন্তু তারপরও তাকে আর কিছু বলল না। ঠিক আছে, তুমি তাহলে এখান থেকে এখনই চলে যাও। আমি যা জানতে চেয়েছি সেটা জানা হয়ে গেছে আমার। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। তুমি তাহলে এখানেই থাকো। এই জঙ্গলে যতটা ঢুকতেছি ততটা গভীর হতেছে। আমার এখন আর কিছুই ভালো লাগছে না। এই কথাটা বলে কৃষক ভাই ওইখান থেকে চলে যায়। সে আর ওইখানে দাঁড়ায় না। কিন্তু ওই লোকটি ছিল একটু খারাপ, সে তার পিছু করতে চায়। এখন আমি তার পিছু করব, দেখি কোনো ধান্দা এসেছে নাকি। কিছু করলে অনেক কিছু জানতে পারবো। কৃষক ভাই যখন চলে যায় তখন সেই লোকটা তার পিছু করার জন্য সেও হাঁটতে থাকে। তখন হাঁটতে হাঁটতে তার পিছু করে, তখন গভীর জঙ্গলে ঢুকে পড়ে। জঙ্গলটা খুবই ভয়াবহ ছিল। তারপর কৃষক ভাই শেষ ঠিকানায় ঢুকে পড়ে। আর কোনো এদিকে ওদিকে যাওয়া যায় না, সেখানে দাঁড়িয়ে থাকে এবং একটু ভয় পায়। এখন আমি কি করব? এদিক ওদিক রাস্তা নাই, আটকা পড়ে গেছি এক জায়গায়। এখন আমি এখানে বসে থাকা ছাড়া উপায় নেই। ধুর। তারপর কৃষক ভাই যখন আর কিছু করতে পারে না, তখন আচমকা একটা কান্নার আওয়াজ পায়। ভয়ঙ্কর একটি কান্নার আওয়াজ পাচ্ছিল। কে জানি কান্না করতেছে। এটা কৃষক ভাই ভালো করে শুনতেছিল। তারপরই সে একটু ভয় পায়। কে কাঁদতেছে? এই গভীর রাতে ওই জায়গাটায় সে ছাড়া আর তো মনে হয় কেউ নেই। যখন কেউ নেই তখন ওইখানে কি কান্না করতেছে, এটা ভাবলেই তার গায়ে কাঁটা দেয়। তারপর আচমকা উপর থেকে একটা ডাইনি নেমে আসে। ডাইনিটা দেখে কৃষক ভাই একদম ভয় পেয়ে যায়। তুমি কে? এখানে তুমি কেন এলা? ভয় পাস না, আমি তোকে মারবো না। জাস্ট 3টা প্রশ্ন করে তোকে ছেড়ে দেব। যদি তুই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোকে ছেড়ে দেব। কি প্রশ্ন? কি করতে চাও? করো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে রাজি। বলতো ডাইনির কেন কম খিদা লাগে?
ডাইনি কেন যেটা চায় সেটা করতে পারে? ডাইনি কেন এদিকে ওদিকে উড়ে যেতে পারে? বল তো তুই। এই প্রশ্নগুলো করার পর ডাইনিটা একটু থেমে যায়। কৃষক ভাই ভাবতে থাকে, তুই যদি এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারো, তুই যদি সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তোকে এক ব্যাগ সোনার মোহর দেব এবং তোকে ঠিকভাবে বাড়ি পৌঁছে দেব আমি। তিনটা প্রশ্নের উত্তর তো সোজা। যখন মানুষ মারা যায় তখন সে ভূত হলে তার খিদা কম লাগে এবং তার আত্মা এদিকে ওদিকে ঘুরতে পারে, উঠতে পারে। তার যা ইচ্ছা যেরকম মনে চায় সে করতে পারে। তার কোনো ভয় থাকে না এইগুলো করতে। বুঝেছো তুমি? এবার বলো আমার প্রশ্নের উত্তর কি হয়েছে? আমি কি পেরেছি তোমার উত্তর দিতে? হ্যাঁ, তুমি পেরেছো। তোমাকে আমি খাবো না। তোমাকে আমি এক ব্যাগ সোনার মোহর দিচ্ছি। তুমি তা নিয়ে বাড়ি যাও। তোমার এই সুন্দর প্রশ্নের উত্তর দেখে আমি খুশি হয়েছি। তাই তোমার কোনো ভয় নেই। তোমারাকে আমি কিছু করব না। তারপর ডাইনি তাকে এক ব্যাগ সোনার মোহর দিয়ে দেয়। সে পেয়ে তো খুব খুশি। তোমাকে অসংখ্য ধন্যবাদ ডাইনি, আমাকে এগুলো দেওয়ার জন্য। আমি তোমার কথা সব সময় মনে রাখব। আমি তাহলে এখন চলে যাচ্ছি। আমাকে তুমি বিদায় দিয়ে দাও। তারপর ডাইনি তাকে বিদায় দিয়ে দেয়, কিন্তু সামনে সেই লোকটা সে দাঁড়িয়ে থাকে। পেতেছিল তার জন্য সে কখন আসে লাঠি নিয়ে তার সামনে দাঁড়ানো। তুমি এখানে কি করছো হাতে লাঠি নিয়ে? তোমার তো এখানে থাকার কথা না তো। আমি এখানে যার জন্যই না থাকি। তুমি সোনাবর্তী ব্যাগ কোথায় পেলে? এই জঙ্গলে এরম কোনো তো গুপ্তধন নেই যেটা আমি জানি না। তুমি কোথায় পেলে এসব? আমি তোমাকে একটা কথা বলি, শোনো তবে। এখান থেকে আমি তোমাকে অর্ধেকটা ভাগ দিতে পারি, কিন্তু তুমি ওইটা জানতে চেও না। তোমার বিপদ হতে পারে। তুমি যদি এখান থেকে ভাগ নিতে চাও আমি দিতে পারি। তুমি কি রাজি হবে? আমি তোমার থেকে কেন ভাগ নেব? তুমি কোথায় পেয়েছো? আমি তোমার থেকে অনেক বেশি নিয়ে আসব। ঠিক আছে, তাহলে তুমি সোজা শেষ অবধি জঙ্গলে ঢুকে পড়ো। কথাটা বলার পর সে সেই জঙ্গলে চলে যায় সেই ডাইনির সাথে কথা বলতে, অনেক মোহর পাওয়ার লোভে। আমাকে সাবধান করার পরও তুমি থামলে না ভাই। নিজের বিপদ নিজেই ডেকে আনলে তো। কথাটা সে বলে ওখান থেকে তার বাড়ি ফিরে যায় এবং অন্যদিকে সে ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং ডাকাডাকি করতে থাকে। কোনো ডাইনিকে দেখতে পায় না সে। রাত অনেক গভীর। কোথায় ডাইনি? কোথায়? সে কি ভয় পেল? তাড়াতাড়ি আমার সামনে আসো, তোমার সাথে কথা আছে ডাইনি। যদি সাহস থাকে তাহলে আমার সামনে এসে দাঁড়াও। অনেকক্ষণ সে ডাকাডাকি করতেছে কিন্তু কোনো শব্দ আওয়াজ কিছুই পাচ্ছে না। তারপর সে আবারও চিৎকার করতে থাকে, কোথায় ডাইনি? গেল কোথায়? সে কি ভয় পেল? সময় কম হাতে আমার। সে অনেকক্ষণ চিৎকার করার পর তারপর সে ওইখানে আসে। ডাইনিটা তার সামনে এসে দাঁড়ায়। ডাইনিটা যখন আসে তখন লোকটা একটু না ভয় পেয়ে সাহসে বলে তার অনেক মোহর দরকার, কিন্তু প্রশ্নের উত্তরের কথা জানতো না। আমাকে তাড়াতাড়ি 2 ব্যাগ মোহর দিয়ে দাও ডাইনি। কে আবার তাড়াতাড়ি যেতে হবে ডাইনি। আমাকে 2-3 ব্যাগ সোনার মোহর দিয়ে দাও তো, আর তাড়াতাড়ি লাগবে। আমার কাছ থেকে সোনার মোহর নিতে হলে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে পাবা,
ঠিক আছে, তাহলে তোমার প্রশ্ন ঝটাপট করা শুরু করো। আমার আবার তাড়া আছে, ব্যাগগুলো নিয়ে যেতে হবে তো ডাইনি। তাড়াতাড়ি প্রশ্নটা শুরু করো তো, তাড়াতাড়ি উত্তর দিয়ে সোনার মোহর কামাই। আচ্ছা ঠিক আছে, বলো তো ডাইনির কেন খিদা কম লাগে? আবার বলো তো ডাইনি কেন এদিক ওদিক যেতে পারে? হাওয়ায় কিভাবে ভাসতে পারে? এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে 3 ব্যাগ সোনার মোহর পাবে। এই প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি 3 ব্যাগ সোনার মোহর পাবে, আর না পারলে কিছুই পাবে না। আরে এগুলো কোনো প্রশ্ন হলো? ভূত হলে হাওয়ায় তো ভাসতেই পারবা, আর ভূতের তো খিদা লাগে না, আর ভূত সব কিছু চাইলে পারে। আর তাড়াতাড়ি সোনার মোহরগুলো দিয়ে দাও, আমি মনে হয় প্রশ্নের উত্তর পেরেছি, তাড়াতাড়ি দাও। আইনির মন মতো সেই উত্তর দিতে পারল না। তোমার প্রশ্নের উত্তর আমার মন মতো হয়নি, তাই তুমি কোনো সোনার ব্যাগ পাবে না। আর আমার খিদে পেয়ে গেছে, বুঝেছ? তারপর ডাইনিটা তাকে মারার জন্য কাছে যায়। ডাইনিটার সামনে সে প্রচুর লোভ করেছে, তাই তার সামনে যায়, তারপর পিটা পেটে ঢুকিয়ে তাকে মেরে ফেলে। তারপর তাকে ওইখানে চাবিয়ে খেয়ে তার রক্ত চষে নেয়, এবং ডাইনিটা আজকের দিনের মতো পেট চলে যায়। তারপর থেকে ওই জঙ্গলটায় কোনো লোক আর যাতায়াত করতে পারে না। অন্যদিকে কৃষক ভাই সেই সোনার মোহর নিয়ে তার বউয়ের সাথে সুখে সংসার করতে লাগলো। আর অভাবের সংসার এক ব্যাগ মোহরে দূর হলো।